5 দিন হয়ে গেল, বৃষ্টি থামেই না। আহ, কি দারুণ গন্ধ রে রিমি। জানিস আজকে আমাদের বাড়িতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হচ্ছে। এখন ইলিশ মাছ খেতে চাই আমি। টাকা না থাকলে কেন এসেছেন মাছ কিনতে? তোমরা খাবে না? তোমাদের মাছ কোথায়? তুই খেয়ে নে আগে, তারপর আমরা খাবো। পাঁচ দিন হয়ে গেল, বৃষ্টি থামেই না। কাল যদি এই বৃষ্টি না কমে তাহলে কাজে যেতে পারবো না। এরম চলতে থাকলে এবার যে না খেয়ে দিন কাটাতে হবে। কি গো শুনছো? ঘরে যা মশলাপাতি সবজি ছিল সব প্রায় শেষ। একটু নুন, হলুদ, সর্ষের তেল পড়ে আছে। আর চাল ডালটাও যা আছে তাতে ভাত ডাল বানালে পেট ভরবে না গো। তুমি এক কাজ করো দীপালি, পাতলা খিচুড়ি করে দাও। আমরা খাই বা না খাই, মেয়েটাকে তো খাওয়াতে হবে। ঠিক বলেছো। মা, মা শুনছো? বল, কি হলো? রোজ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমরা কি বর্ষার প্রথম ইলিশ মাছ খাবো না? ইলিশ মাছ খাবি, তাও আবার এই বৃষ্টিতে? তোর বাবা কি এই বৃষ্টিতে আবার বাজারে যাবে নাকি? আমি আজ ইলিশ মাছ খাবোই। তুমি তুমি বাবাকে বলো না। ও মা বলো না বাবাকে প্লিজ। বেশ বেশ, ঠিক আছে গুড্ডু বাবু, আমি যাচ্ছি বাজারে, তোর জন্য ইলিশ মাছ আনছি। কি মজা, ইলিশ মাছ খাবো, খিচুড়ি আর ইলিশ মাছ। বেশ বেশ, তাহলে আজ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাই করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু বাইরে খেলতে যাই। তাহলে আমি রিমিকে ডেকে নিয়ে আসছি। এই বৃষ্টির মধ্যে কেউ খেলে নাকি? চারিদিকে এক গাদা কাদা, পড়ে যাবি তো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। তাহলে আমি রিমিকে ডেকে নিয়ে আসছি, আমরা দুজন মিলে ঘরেই খেলবো। বেশ ঠিক আছে, যা, তবে দরজা আটকে খেলবি, বুঝলি? রিমি, এই রিমি, চল আমাদের বাড়িতে খেলবো। ভালো হয়েছে রে তুই এসেছিস, না হলে মা আমাকে বেরোতে দিচ্ছিল না। দাঁড়া, মাকে বলে আসি। চল, মা যেতে বললো। বাইরে বৃষ্টি পড়ছে বলে মা আমাকেও বাইরে খেলতে বারণ করেছে, তাই তো তোকে ডাকতে এলাম। আরে রিমি, কিরে, আজ বরং আমাদের বাড়িতেই থেকে যা, খাওয়া দাওয়া করে তারপর যাবি। রিমির মা তাকে বলেছিল কেউ কিছু খেতে দিলে বা খেতে বললে কখনো না খেতে বা অন্যের খাবারে লোভ না দিতে। না কাকু, মা বকা দেবে, আমি বাড়িতে গিয়ে খাবো, মা রান্না করেছে আমার জন্য। বেশ বেশ, পাকা বুড়ি একেবারে। যাই হোক, তোরা বরং খেল, আমি যাই ভেতরে। আহ, কি দারুণ গন্ধ রে রিমি। জানিস আজকে আমাদের বাড়িতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হচ্ছে। আমাদের বাড়িতেও খিচুড়ি রান্না হচ্ছে। তাহলে তোদেরও আজ খাওয়াটা জমে যাবে তাহলে। আয় মা, হাত মুখ ধুয়ে খেতে বস। মা, ইলিশ মাছ ভেজেছো? কালকে খাওয়ার জন্য যে এক মুঠো চালও ঘরে নেই, সেখানে ইলিশ মাছ তো স্বপ্নের মতো।
এটাকে যে কি করে বোঝাই সেটা। যা দিয়েছে চুপচাপ খেয়ে নে। শুধু খিচুড়ি, একটা আলুও নেই? জানো মা, গুড্ডুদের বাড়িতে আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না হয়েছে। এই বৃষ্টিতে ইলিশ মাছ যে কেনা হয়নি মা, পরে তোকে খাওয়াবো। আর যা আছে তাই খেয়ে নে তো সোনামুখ করে। না মা, এখন ইলিশ মাছ খেতে চাই আমি, এখনই এনে দাও। চুপ কর, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। আজকে এইটুকু খেয়ে পেট ভরা, কি আর করব। এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ তুমি? একটা কাজের খবর আছে, ভাবছিলাম বৃষ্টিটা পুরো কমলে যাব, কিন্তু আজকে না গেলে মেয়েটার মুখে আর খাবার তুলে দিতে পারবো না। আমি বেঁচে থাকতে আমার মেয়ে না খেয়ে দিন কাটাবে, সেটা হতে পারে না। কিন্তু শোনো না, আজ বৃষ্টি তো আরো বাড়ছে। পাশের গ্রামে বাঁধ ভেঙেছে, জল উঠে যাচ্ছে। ওখানেই তো তোমার কাজ। হ্যাঁ, পাশের গ্রামেই জানি বৃষ্টি হচ্ছে, রাস্তাও বিপজ্জনক, কিন্তু আজকে যে যেতেই হবে। তাহলে সাবধানে থেকো, তাড়াতাড়ি কাজ সেরে ফিরে এসো। তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। বৃষ্টির মধ্যে যাচ্ছি বলে টাকাটাও একটু বেশি দেবে বলেছিল। কাজ শেষ করতে করতে এত দেরি হয়ে গেল, কিছু দেখতেও পাচ্ছি না। জল এতটা বেড়ে গেছে, কি যে করব। পাটা মনে হয় কেটে গেল। ভিজে গেছে ব্যাগ, তাতে রাখা কাগজের টাকা, যা সে এত কষ্টে রোজগার করেছে আজ রিমির জন্য। দাদা, ইলিশ কত টাকা? 1000 টাকা কেজি দাদা। বাবা, অনেক দাম দাদা। ইলিশের তো দাম হবেই দাদা, এ কি রুই কাতলা নাকি যে কমে হয়ে যাবে? বেশ বেশ, আমার 1 পিস মাছ লাগবে। কত টাকা হয় বলুন না। 1 পিস মাছ? দাদা, অযথা সময় নষ্ট করবেন না, যান যান, অন্য কোথাও যান। টাকা না থাকলে কেন এসেছেন মাছ কিনতে? দাদা, এরকম করবেন না। আপনারও তো বাড়িতে মেয়ে আছে নিশ্চয়ই। আমার সামর্থ্য নেই যে বাড়ির সবার জন্য মাছ কিনব, তাই শুধু মেয়েটার জন্য 1 পিস মাছ নিয়ে যাব। দাদা, কথা দিয়েছি যে। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, দিচ্ছি। তবে 1 পিসের দাম একটু বেশি পড়বে। তাই দিন দাদা। 100 টাকা দেবেন। বাসু মনে মনে একটু সংকোচ বোধ করে, কারণ 1 পিস মাছ এত দাম দিয়ে কেনার সামর্থ্য তার সত্যিই নেই। কিন্তু মেয়েকে দেওয়া কথা যে রাখতেই হবে। বাবা যে এখনো ফিরল না কেন মা? বাইরে তো অন্ধকার হয়ে গেল, এত বৃষ্টি, বাবা হারিয়ে যাবে না তো? না রে মা, তোর বাবা হারাবে কেন? তোর বাবা তো তোর জন্য ইলিশ মাছ আনতে গেছে। ইলিশ মাছ কেনা হয়ে গেলেই চলে আসবে। আমার ইলিশ মাছ লাগবে না মা, আমি শুধু চাই বাবা ফিরে আসুক। ফিরবে মা, ফিরবে। এই তো এক্ষুনি মাছ কিনে নিয়ে আসলো বলে। আর একটু অপেক্ষা কর, চলে আসবে। তারপর হঠাৎ বাইরে থেকে ঘরের ভেতরে ভেসে এলো বাসুর গলা। দীপালি, শুনছো? এদিকে এসো। রিমি, খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম গো তোমাকে নিয়ে। এতটা দেরি করলে কেন ফিরতে? কি আর বলি বলো, বাঁধ ভেঙে গেছে। যাই হোক, চাল ডাল সব কিনে এনেছি, মাছও এনেছি। কি হয়েছে? খুব ভয় করছিল বাবা। ধুর বোকামি, ভয়ের কি আছে? আমি তো বলেছিলাম চলে আসবো, শুধু একটু দেরি হয়েছে। তবুও ভয় লাগছিল। ধুর, এই কারণে কেউ ভয় পায় নাকি? যা ঘরে যা, ভিজে যাবি নইলে। রিমি তখন দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। ওর চলে যাবার পর বাসু দীপালির দিকে তাকিয়ে বলল, 1 পিস ইলিশ মাছ এনেছি মেয়েটার জন্য, ওকে ভেজে দিও।
আর চাল ডাল এনেছি, কাল সকালে সবজি বাজার থেকে নিয়ে আসবো। দীপালি খেয়াল করলো বাসু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পায়ে পায়ে কি হয়েছে তোমার? ওই একটু কেটে গেছে। দীপালি তখন নিচু হয়ে বাসুর পায়ের ক্ষতটা দেখতে পেল। জায়গাটা বেশ খানিকটা কেটে গেছে। তুমি জামা কাপড় বদলে নাও, আমি ওষুধ লাগিয়ে কাপড় বেঁধে দেব। আহ, কি সুন্দর মাছ ভাজার গন্ধ আসছে গো বাবা। হ্যাঁ, আসবেই তো। তোকে বলেছিলাম না আজকে ইলিশ মাছ খাওয়াবো, তাই তো এনেছি। কি মজা, আজকে আমিও খিচুড়ি আর ইলিশ মাছ খাবো। তোমরা খাবে না? তোমাদের মাছ কোথায়? তুই খেয়ে নে আগে, তারপর আমরা খাবো। আমাদের মাছও আছে, আয় তোকে কাঁটা বেছে খাইয়ে দিচ্ছি।